হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ভীষণ সুন্দর একটি জলখাবার অথবা ডিনারের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডালপুরি, একদম দোকানের থেকেও বেশি সুস্বাদু বলতে পারো। যে আর প্রত্যেকটা ডালপুরি কিন্তু খুব সুন্দর ফুলবে। এইরকম টিপসহ আমার আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, আর তৈরি করব ভীষণ সহজ পদ্ধতিতে। তোমরা কিন্তু এরকমভাবে একবার অবশ্যই চেষ্টা করে দেখতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আমরা রান্নাতে যাই। প্রথমে আমি এখানে ছোলার ডাল দিয়ে আজকে ডালপুরি করব, তার জন্য ছোলার ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ওই 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। তারপরে ছোলার ডালগুলো নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে একটু বেটে নেব, খুব মিহি বাটবো না। তো ডালটা বেটে নেওয়ার জন্য এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো মতো আদা, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটু ভালো করে বেটে নেব, মিহি করে বাটবো না, একটু দানা দানা রাখবো। এই ডালপুরির পুরটা যদি একটুখানি দানা দানা থাকে তাহলে কিন্তু একটু মুখে লাগে, খেতে খুব ভালো লাগে। তো দেখো ডালটা আমি বেটে নিয়েছি, এই যে এরকম দানা দানা রেখেছি একটু, আর একটু শুকনো শুকনো করে বাটতে হবে। সামান্য জল দিয়ে এটাকে আমি বেটে নিয়েছিলাম। তো এদিকে দেখো আমার ডালটা বাটা হয়ে গেছে। এবার আমি এদিকে আটাটা মেখে রেখে দেবো। এখানে আমি আটা আর ময়দা অল্প অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করতে পারো। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি পরিমাণ মতো চিনি, আর দিয়েছি সাদা তেল। এবার লবণ, চিনি, সাদা তেলটাকে প্রথমেই শুকনো উপকরণগুলোকে আর কি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে অল্প জল দিয়ে মাখবো। প্রথমেই আমি কিন্তু খুব বেশি জল দিয়ে দিয়ে ডোটা তৈরি করব না, আর আমি হালকা গরম জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও মাখতে পারো, সমস্যা নেই। দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে, আর ঠিক এরকম একটা আঙুল ঢুকে যাবে এই রকমভাবে আটাটা মেখে নিচ্ছি। ভীষণ নরম করলে হবে না, যেহেতু পুর ভরা হবে তো সেরকম একটু শক্ত শক্ত করে ডোটা রেডি করতে হবে। আর এদিকে পুরটা রেডি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়েছি কালো জিরে ফোড়ন আর একটু হিং। তোমরা যারা হিংটা পছন্দ করো না তারা কিন্তু চাইলে অ্যাভয়েড করতে পারো। একটু ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা ছোলার ডালটা। এবার ছোলার ডালটাকে ভালো করে একটু ভেজে নেব, মানে একটু ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। যতটা একটু ঝুরঝুরে করে ভাজা হবে পুরটা খেতেও ততটাই স্বাদ লাগবে, আর ডালপুরির ভিতরে পুরটা তত ভালোভাবে দেওয়া হবে। তো দেখো পুরটা একটুখানি আমি ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি খুব বেশি দিচ্ছি না, অল্প দিচ্ছি। লবণ দেওয়ার পরে আবারও খুব ভালো করে ডালের সাথে লবণটাকে মিশিয়ে নিতে হবে, আর একদম ঝুড়ো ঝুড়ো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখো আমাদের ডালপুরির জন্য কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা রেস্টে রেখেছিলাম আমি 10-15 মিনিটের জন্য। তারপর এখান থেকে লেচি কেটে গোল গোল করে নিচ্ছি। আর সাধারণত লুচির লেচি দেখো একটু ছোট হয়, সেই লুচি যেরকম লেচি কাটি আমরা তার থেকে কিন্তু একটু বড় বড় সাইজ করে লেচিটা কেটে নিতে হবে। তো তারপরে দেখো একটা লেচি নিয়ে মাঝখান থেকে একটু জায়গা করে নিচ্ছি পুরটা ভরার জন্য, একটু গর্ত মতো করে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে পুরটা, যতটা দিতে চাও ততটা পরিমাণ দিয়ে তারপরে ভালো করে একটু চেপে চেপে মুড়ে নিতে হবে। আর খুব সাবধানে মুড়তে হবে যেন এটাকে ফেটে বেরিয়ে না আসে। আর খুব বেশি পুর দিলেও কিন্তু এটা আবার বাইরে থেকে বেরিয়ে যেতে পারে। দেখো ভালো করে আমি চিপে চিপে এটার মুখটা বন্ধ করে দিয়েছি। তারপর গোল করে নিচ্ছি। দেখো আমাদের একটা লেচি কিন্তু ডালপুরির লেচি সম্পূর্ণ রেডি। বাকিটা আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো দেখো আমি পুর ভরে নিয়েছি। এবার আমি একটা একটা করে বেলে রেডি করে নেব। একটু আমি চাটুতে তেল দিয়ে দিয়েছি। তারপরে লেচিটা ভালো করে চিপে চিপে নিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। আর লুচি যেরকম আমরা পাতলা করি অতটা পাতলা করলে হবে না, তাহলে পুরটা তেলের মধ্যে বেরিয়ে যাবে ভাজার সময়। তো একটু মোটা রেখে এটা করতে হবে। তারপরে দেখো এই পুরিটার উপর দিয়ে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি, আর ভাজতে ভাজতে দেখো ফুলে উঠবে। আর আমি একটু লাল লাল করে ভেজেছি, কারণ কি আমরা লাল লাল করে ভাজাই পছন্দ করি। অনেকে আবার একটু হালকা ভাজা পছন্দ করে, মানে যে যেরকম পছন্দ করো সেরকমভাবে ভেজে নিলেই হবে। ব্যাস আমাদের গরম গরম ডালপুরি কিন্তু একদম রেডি। দেখো দেখেই বুঝতে পারছো না কতটা লোভনীয় হয়েছে। এরকমভাবেই আমি প্রত্যেকটা লুচি মানে ডালপুরি ভেজে নিচ্ছি।
আর প্রথমেই কিন্তু নাও ফুলতে পারে, কিন্তু তোমরা চিন্তা করবে না, একটু এপাশ ওপাশ করে উল্টে হালকা হাতে একটু চাপ দিলে দেখবে একদম গোল গোল করে খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। তো দেখো আমাদের গরম গরম ডালপুরি একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর তার সাথে তৈরি করেছি বাড়িতে কম মশলায় আলুর একটি নিরামিষ তরকারি, যেটাও ভীষণ সুস্বাদু। কথা দিয়ে বলছি, এই পদ্ধতিতে ডালপুরি তৈরি করলে কিন্তু দোকানের থেকেও বেশি স্বাদ হবে। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।